গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে শনিবারের ব্লগ নিয়ে চলে এলাম। 12টার একটু আগে থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এখানে দেখো আমার ননদের ছেলে এসছে। আর একটু আগেই ছোট ননদের সাথে মেসেজে কথা হচ্ছিল, তখন বৃষ্টি হচ্ছিল। আমাকে বলছিল আসবে না, তো এখন ফারহান বলল যে আসবে। তো আলুর দম বানাচ্ছি এখন। পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে চিড়েটা ভিজিয়ে দিলাম, এটাই শেষ চিড়ে ছিল। আর শরবত করব আম পান্নার, চিনিটাও ভিজিয়ে দিয়েছি। ভাত করেছি, লাউ ডাল করেছি। আর এখন আলুর দমের জন্য টমেটোটা লাগবে। আলুর দমটা করবো তো টমেটো তুলতে এসেছি, টমেটো কেনা নেই। তো এখানে দেখো টমেটো তুলছি। এই দেখো, এটা বেশি পাকা না এটা বেশি পাকা, দেখো ওইটাই যেটা ধরে আছো। এই দুটো নিলাম। ঠিক আছে, আচ্ছা আবার হচ্ছে, ঠিক আছে। আর এসছি এখানে ধনে পাতা তুলতে। এটা আলুর দমটা করছি বিকেলবেলায় মুড়ির সাথে খাওয়ার জন্য, ভাতের সাথে নয়। তো টমেটো আর ধনে পাতা নিয়ে নিলাম। আর এখান থেকে দেখো লঙ্কা কটা তুলছো? সব কটাই তুলে দিচ্ছি। দাও, পড়ে যাবে না? না যেন সব সাজানো হচ্ছে। তো আলুর দমটা দেখো একটু ঝাল ঝাল আর টক টক করছি। তো আমি এরকমই খাই। আর আমার নন্দাই খেয়ে বলছিল খুব ভালো লেগেছে। অনেকের অতটা টক টক ঝাল ঝাল ভালো লাগে না, কিন্তু আমার নন্দাই বললো যে এরকমই খুব ভালো লাগে। তো ভালো লেগেছে, তো এটাই অনেক। তো দেখো, তাই এখানে পাপাকে ফল আনতে বলেছিলাম, তো এই কটাই ফল এনেছি। এখানে আতে আমি তোতলাই হয়ে যাই সবসময়। তরমুজ, শশা, আপেল, খেজুর, কলা। আর এটা বের করতে বললাম, এটা আমরা পেয়েছিলাম গিফট। তো এতে আম পান্না করবো, তো এতে ঢালবো। অত বড় জায়গা নেই, তো সেজন্য এতে করছি। আর ওদিকে আলুর দম চিড়ে সব ভিজিয়ে দিয়েছি। এই কটাই আয়োজন করতে হলো, বেসনটা আনিনি, এই ভুলো মনটা। তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, ভাবলাম একটু শাড়ি পরি। অনেক দিন ধরেই শাড়ি পরার ইচ্ছা হচ্ছিল, কিন্তু পরেও না আমি সামলাতে পারি না, কি বলবো। আর 4টের আগেই দেখো আমি ফল কেটে রেডি করে রেখেছি, নাহলে তাইহানে পাপা রেডি হয়ে বের হয়, তো তখন আমি সামলাতে পারি না। আর তাইহানকেও আজকে দোকানে পাঠাবো, আমাকে জ্বালাতন করবে, আর আমার শরীরটাও সেরকম ভালো নেই। তো এখানে খেজুর, আপেল, তরমুজ, কলা, শসা, আপেল, চিড়ে, শরবত সব রেডি করে রেখেছি। দইটা একটু পরে মেশাবো। তো এখন একটু ছাদে এলাম, শাড়ি পরেছি, কিরকম লাগছে। কি করছো বাগানে? তোমার গার্ডেনে কি লাউ কাটছো? বাবা, বাহ, ওরে বাবা। ঠিক আছে, বেশি বড় করে লাভ নেই, আর একটু বড় হতো, কিন্তু রমজান মাসে অত কে খাবে, একবেলা খাওয়া। ঠিক আছে। তো দেখো আলুর দমটা এতক্ষণ গরম করছিলাম, আর দইটাও ফ্রিজ থেকে বের করে দিয়ে দিয়েছি। তো তাইহানে পাপাকে বললাম একটু হেল্প করো, নিচে দিয়ে আসবে। আর তাইহানকেও দুধ খাইয়ে রেডি করিয়ে দিয়েছি। আজকে ওকে ভেতরেও একটা জামা পরিয়েছি আর ফুল হাতা শার্ট পরিয়ে দিয়েছি। আর এদিকে মা নিচে লেবু, শাক আলুটা কেটেছে। আর এদিকে দেখো আমার ছোটো ননদ এসেছে, ওদের গাছে শাক এনেছে, তো ওটাও বেছে দিচ্ছে। আমি সত্যি বলতে নাম বলেছে, কিন্তু আমার মনে পড়ছে না এই মুহূর্তে, বাছিও না, জানিও না যে কি শাক। তো এটা দেখো ছোটো ননদের মেয়ে, আর নন্দাইও এসেছে। মেজ ননদ আর ছোটো ননদ দেখো শাকটা বাছছে। তো আমি কিছুক্ষণ থেকে ওপরে চলে গিয়েছিলাম চা বসাতে, বলি আজান হয়ে যাক, নামাজ পড়া হয়ে যাক, তারপরে চা দিয়ে আসবো ওদের। আজকে আমি কিছুই খাইনি, ফল ভালো লাগছিল না খেতে। আমার মেজ ননদ পেঁয়াজি এনেছিল, ওটাই একটা খেয়েছি শুধু। আর শরবত এই ছোট কাপের 1 কাপ মতো। আর চা এনেছিলাম সবার জন্য, এখানে বসে 1 কাপ চাটাই খেলাম। কিছু খেতেই যেন ভালো লাগছিল না, আর গালটা খালি খসখসের মতো হয়ে যাচ্ছে। তাই এখানে পাপা বললো হজমের সিরাপ খেয়ে একটু শো। আর এখানে দেখো আমার মেজ ননদের ছেলে কি করছে। তো চুলে একটু জট পড়ে গিয়েছিল, তেল দিয়ে আঁচড়াতে হবে। তো আজকে ব্লগটা এইটুকুই, কেমন লাগলো অবশ্যই জানিও। তো ভিডিও আমি 12টা বেজে গেলেও আমি দেওয়ার চেষ্টা করব, কারণ কালকে তো 12টা পুরো বেজে গিয়েছিল।
তাও দেখি সঙ্গে সঙ্গে 6 জন দেখেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, টাটা।